এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ সুজানা। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমাদের আশেপাশে অনেকেই আছেন যারা কিনা এখন ফেসবুকে নিজেদের একটি অনলাইন পেজ চালাচ্ছেন, বিভিন্ন রকমের বিজনেস করছেন, কিংবা নিজের কোনো না কোনো কিছু সেখানে শেয়ার করে আমাদেরকে বিনোদন দিচ্ছেন। আমরা কিন্তু অনলাইন পারচেজের ক্ষেত্রে এখন সবচেয়ে বেশি রিলাই করি ফেসবুক পেজের উপরে। অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মের পাশাপাশি ফেসবুক পেজও কিন্তু আমাদের অনলাইন শপিংয়ের ক্ষেত্রে বেশ বড় একটা ভূমিকা পালন করে চলেছে। এজন্যই আমাদের আশেপাশে এখন অনেকেই আছেন যারা কিনা অনলাইন বিজনেসের প্রতি বেশ আগ্রহ দেখাচ্ছেন। কিন্তু অনলাইন বিজনেস করার ক্ষেত্রে সবার প্রথমে তাদের মাথায় যে টেনশনটা এসে পড়ে সেটা হচ্ছে একটা ফেসবুক পেজ আমরা কিভাবে ওপেন করতে পারি। যারা অনেকে ফেসবুক ঠিকমতো চালাতেই পারেন না, তারা আরও বেশি অসুবিধার মধ্যে পড়ে যান। আসলে আজকে আমার ভিডিওটি মূলত সেই সব মানুষের জন্য যারা ফেসবুক পেজ আগে কখনোই ওপেন করেননি, কিংবা যারা ওপেন করতে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন যে আসলে ঠিকঠাকভাবে করতে পারবো কিনা। তারা যদি আমার ভিডিওটা ফলো করেন তাহলে প্রত্যেকটা পার্ট আপনি বুঝে বুঝে নিজেই আপনার ফেসবুক পেজ খুব সুন্দরভাবেই ওপেন করতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, ফেসবুক পেজ খোলার জন্য প্রথমেই আপনার যে জিনিসটি লাগবে সেটি হলো একটা স্মার্টফোন প্রয়োজন হবে। তো আমি আমার স্মার্টফোনটি হাতে নিয়ে নিচ্ছি এবং এখান থেকে আমার ফেসবুক অ্যাপ ওপেন করে নিলাম। শুরুতে আমাদেরকে যেতে হবে আমাদের মেনু বাটনে। এই যে আপনার একদম কোনার সাইডে আপনার নিজের প্রোফাইলটা যেখানে দেখা যাচ্ছে সেটিই হচ্ছে আপনার মেনু বাটন। তো এখানে চলে যাওয়ার পরে আপনি মাঝ বরাবর দেখবেন এখানে পেজেস বলে একটি অপশন দেখা যাচ্ছে। তো আমি এখানে ক্লিক করে নিচ্ছি। ভেতরে যাওয়ার পরে সবার উপরে বাম পাশে আপনি দেখবেন একটা যোগ চিহ্ন এবং এখানে লেখা আছে ক্রিয়েট, অর্থাৎ আপনি তৈরি করুন। এই বাটনে ক্লিক করলে আপনি একটি পেজ তৈরি করতে পারবেন। তো আমি ক্রিয়েট বাটনে ক্লিক করছি। ভেতরে আমরা আসার পরে দেখলাম যে এখানে বলছে ক্রিয়েট ইওর পেজ। তো নিচে যে গেট স্টার্টেড বাটন, আমি এখানে ক্লিক করছি। শুরুতেই আপনাকে যে জিনিসটি করতে হবে সেটি হচ্ছে আপনার পেজের জন্য একটি নাম আপনাকে দিতে হবে। উপরে দেখাচ্ছে হোয়াটস দ্য নেম অফ ইওর পেজ। তো আমি সাজেস্ট করবো যে আপনি যখন আপনার পেজের জন্য একটা নাম খুঁজবেন, নামটা যেন একটা ইউনিক ধরনের নাম হয়, বা সেই নামের মাধ্যমে যেন আপনি পেজে আপনি আসলে কি করতে চাচ্ছেন সেই জিনিসটা ফুটে ওঠে। তো আপনি আপনার সুবিধা অনুযায়ী একটা সুন্দর নাম আপনার পেজের জন্য দিবেন। আমি নাম দিয়ে দিলাম সুজানাস কেক হাউস। ধরুন আমি কেক তৈরি করছি এবং আমি হোমমেড কেক সেল করতে চাচ্ছি। তো সেই হিসেবে আমি সুজানাস কেক হাউস নামে আমি একটা পেজ ওপেন করছি। তো আমি আমার পেজের নাম দিয়ে দিলাম সুজানাস কেক হাউস। আপনি চাইলে বাংলায়ও নাম দিতে পারবেন, বা আপনি যদি অন্য ভাষাভাষীর হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি সেই ভাষা ব্যবহার করেও ফেসবুকে নিচে নাম দিতে পারবেন। এবার আমি নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। এখন আমাকে বলছে পেজের জন্য একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি এই পেজের মাধ্যমে মানুষের সাথে কি শেয়ার করবেন সেইটার উপরে আপনাকে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। কুকিং, আমি যদি কেক বানানো শেখাই তাহলে সেটা হচ্ছে আমি এই যে কিচেন অথবা কুকিং দিতে পারি, অথবা এটা যদি আমার রেস্টুরেন্ট পারপোজ সার্ভ করে তাহলে আমি রেস্টুরেন্টও চুজ করতে পারি। তো যেহেতু আমি এখানে একটা হোম কিচেন টাইপ, তো আমি এখানে কিচেন বা কুকিং সিলেক্ট করে নিচ্ছি। আপনারা যদি অন্য কোনো ক্যাটাগরিতে পেজ ওপেন করতে চান, যেমন ধরুন আপনারা কেউ যদি ড্রেসেস নিয়ে ব্যবসা করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে ফ্যাশন সিলেক্ট করতে পারবেন, অথবা হচ্ছে ক্লথিং বা অ্যাপারেল এগুলো সিলেক্ট করে নিতে পারবেন। যেই ধরনের পেজ খুলবেন সেই ধরনের পেজের ক্যাটাগরির সাথে সামঞ্জস্য রেখে আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। সর্বোচ্চ 3টা সিলেক্ট করতে পারবেন। তা আমি শুধুমাত্র এখানে কিচেন অথবা কুকিং এটাই সিলেক্ট করেছি। সিলেক্ট করে আমি নিচে ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। দেখুন এক পেজে দেখাচ্ছে ইউ হ্যাভ ক্রিয়েটেড ইউর পেজ। এখন প্রাথমিকভাবে অর্থাৎ আপনি আপনার পেজটি তৈরি করতে সক্ষম হয়েছেন, কিন্তু নিচে দেখেন আপনাকে কিছু জিনিস জিজ্ঞেস করছে যে হোয়াট বেস্ট ডিসক্রাইবস ইউর গোল, অর্থাৎ এই পেজের মাধ্যমে আপনি কি করতে চাচ্ছেন। নিচে দুটো অপশন দেওয়া হয়েছে, একটা কি প্রমোট ইউর প্রোডাক্টস অর সার্ভিসেস, অর্থাৎ ধরুন আপনি মানুষকে কোনো সার্ভিস দিচ্ছেন কিংবা আপনার কোনো প্রোডাক্ট আপনি সেল করতে চাচ্ছেন সেটা, নাকি আপনি বিভিন্ন রকমের, নিচেরটা বলছে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স, নাকি আপনি নিজের কোনো কন্টেন্ট অথবা ব্লগিং মিমস অর এনিথিং শেয়ার করে মানুষকে আপনি বিনোদন দিতে চাচ্ছেন অথবা মানুষকে কিছু শেখাতে চাচ্ছেন, সেটা সিলেক্ট করবেন। তো যেহেতু আমি এটার নাম দিয়েছি সুজানাস কেক হাউস, অর্থাৎ আমি এখানে কেক তৈরি করব এবং সেল করতে চাচ্ছি, তাই আমি উপরের অপশনটি সিলেক্ট করে নিচ্ছি, প্রমোট ইউর প্রোডাক্টস অর সার্ভিসেস দিয়ে আমি নিচে কন্টিনিউ ক্লিক করলাম।
পরের পেজে আসার পরে ধরুন আমাকে সবার ওপরে একটা জেনারেলি একটা বায়ো দিতে বলেছে। আচ্ছা, বায়ো কি? বায়ো সেকশনে কি দিতে হবে? বায়ো হচ্ছে আপনার পেজটা আসলে কি বা কিসের জন্য, বা এখানে আপনি মানুষকে কি সার্ভিস দিচ্ছেন বা কি করবেন না করবেন, অর্থাৎ আপনার পেজের একটা ছোট পরিচিতিমূলক লাইন। বায়োতে আপনি ছোট করেও লিখতে পারেন অথবা একটু বড় করেও লিখতে পারেন যে আসলে আপনি এই পেজের মাধ্যমে কি করতে চান। তো ধরুন আমি বায়োতে লিখে দিলাম আ delicious cake store where you can serve your cravings. আপনি আপনার বায়োতে আপনার সুবিধা মতো বাংলা অথবা ইংরেজিতে যেভাবে ইচ্ছা সেভাবে আপনি একটা বায়ো সেট করে নিতে পারেন। নিচে দেখুন, নিচে আমাকে দেখাচ্ছে কন্ট্যাক্ট। এখন কন্ট্যাক্ট সেকশনে অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি। প্রথমটি হচ্ছে ওয়েবসাইট, অর্থাৎ আপনার যদি কোনো অর্গানাইজেশন থেকে থাকে অথবা আপনার পেজের সাথে যদি রিলেটেড কোনো ওয়েবসাইট থেকে থাকে, তাহলে এই অপশনে এসে আপনি নিজের ওয়েবসাইটের যে লিঙ্কটা সেটা হচ্ছে আপনাকে এখানে শেয়ার করতে হবে, যেটা আপনার এই পেজের সাথে আপনাকে লিঙ্ক আপ করে দিবে। ওয়েবসাইট যদি না থাকে সেক্ষেত্রে আপনি আপনার একটা ইমেল অ্যাড করতে পারেন। আমরা জানি প্রত্যেকেরই ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য বা মোবাইল সেট আপ করার সময় আমাদের সবারই একটা করে জিমেইল অ্যাকাউন্ট থাকে। আপনি চাইলে আপনার সেই জিমেইল অ্যাকাউন্টটা এখানে অ্যাড করে দিতে পারেন, অথবা আপনি যদি আপনার পেজের নামে আলাদা করে কোনো জিমেইল অ্যাকাউন্ট ওপেন করতে চান যেখানে মানুষ আপনাকে মেইল করে আপনাকে রিচ করতে পারে, তাহলে আপনি সেই একটা ইমেল খুলেও আপনি এখানে হচ্ছে অ্যাড করে দিতে পারেন। তো আমি এখানে আমার ইমেল অ্যাড্রেসটা অ্যাড করে নিচ্ছি। ধরুন শারমিলি সুজানা। হ্যাঁ, যখন আপনি একটি ইমেল অ্যাড্রেস কারেক্টলি এখানে লিখে দিবেন তখন দেখবেন যে পাশে আপনাকে একটা গ্রিন টিক দেখাবে, অর্থাৎ আপনার ইমেল অ্যাড্রেসটি সঠিকভাবে এখানে আপনি লিখতে পেরেছেন। এখন দেখুন নিচে ফোন নাম্বার অপশন দিয়েছে, যে এখানে যদি আপনি পেজের জন্য একটা ফোন নাম্বার অ্যাড করতে চান, যে ফোন নাম্বারে মানুষ আপনার সাথে যোগাযোগ করতে পারবে বা পেজের নাম্বারে কল করে পেজের ব্যাপারে তথ্য নিতে পারবে, আপনি এখানে আপনার ফোন নাম্বারটি অ্যাড করে দিবেন। নিচে আপনি দেখতে পাচ্ছেন যে পেজ হেলথ নামের একটা বার দেখা যাচ্ছে, অর্থাৎ আপনি যত পেজটাকে গোছাবেন পেজের হেলথ তত ভালো দেখাবে। এখন আমাদেরকে এখানে ফেয়ার দেখাচ্ছে, আমরা যখন পেজের সেটআপটা কমপ্লিট করব আস্তে আস্তে এই বারটা ফিল আপ হতে থাকবে। তো ধরুন আমাকে এখানে এরপরে জিজ্ঞেস করেছে আমার লোকেশন কোথায়, তো আমি এখানে দিয়ে দিচ্ছি উত্তরা সিটি বা টাউনে আমি সার্চ করে নিচ্ছি, আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের যে লোকেশন আপনারা সেই লোকেশনটা এখানে অ্যাড করে দিবেন। এখানে নিচে জিপ কোড চেয়েছে, জিপ কোড হচ্ছে আপনার ওখানকার পোস্ট অফিসের যে কোডটা সেটাই হচ্ছে আপনার জিপ কোড। আপনি এখানে জিপ কোড অ্যাড করে দিবেন। এবার দেখেন এখানে নিচে জিজ্ঞেস করছে আওয়ার্স। আচ্ছা, আওয়ার্স মানে হচ্ছে আপনার পেজটা যদি কোনো বিজনেস বা সার্ভিস দিয়ে থাকে তাহলে মানুষ আপনাকে কখন অ্যাভেলেবল পাবে। যদি আপনি সিলেক্ট করেন যে নো আওয়ার্স অ্যাভেলেবল, তার মানে হচ্ছে তাদেরকে দেখাবে যে এখানে কোনো নির্দিষ্ট আওয়ার নেই। এরপরে যদি আপনি এখানে অলওয়েজ ওপেন এটি ক্লিক করেন তাহলে আপনার পেজে সবসময় শো করবে যে আপনার পেজটি সবসময়ের জন্য খোলা আছে। আর যদি আপনি স্ট্যান্ডার্ড আওয়ার চুজ করেন তার মানে এটার ভেতরে যাওয়ার পরে আপনাকে ঠিক করে দিতে হবে যে আপনি কবে কবে এটা ওপেন রাখতে চাচ্ছেন, যেমন সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, সেটা আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো কম বেশি আমি সবসময় অনলাইনেই থাকি, তো এই জন্য আমি এখানে অলওয়েজ ওপেন দিয়ে রাখছি, যে মানুষকে আমি যে কোনো সময় সেবা দেওয়ার জন্য মোটামুটি প্রস্তুত। আমি অলওয়েজ ওপেন এটা ক্লিক করে আমি নেক্সট বাটনে ক্লিক করছি। তো দেখুন নেক্সট বাটনে যখন আমরা ক্লিক করলাম তখন আমাকে উপরে দেখাচ্ছে যে কাস্টমাইজ ইয়োর পেজ, অর্থাৎ আপনার পেজটাকে কাস্টমাইজ করুন, পেজে একটা প্রোফাইল পিকচার দিতে হবে, একটা কভার পিকচার অ্যাড করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে যে আমি আমার ফেসবুকের পেজের প্রোফাইল পিকচারে কী দিব। ধরুন এটা ডিপেন্ড করে আপনার অর্গানাইজেশন অথবা আপনার বিজনেসের উপরে। আপনি যেই রিলেটেড বিজনেস করছেন বা করতে চাচ্ছেন, আপনি যদি সেই রিলেটেড কোনো ছবি এখানে অ্যাড করেন তাহলে আপনার জন্য বেস্ট হয়, এবং তার চেয়েও ভালো হয় যদি আপনি তার পেজের জন্য একটা লোগো তৈরি করে নিতে পারেন। এখন আপনাদের মনে হতে পারে যে আমি তো লোগো তৈরি করতে পারি না, তাহলে আমি এটা কিভাবে, কার সাহায্য নিয়ে করব। কিভাবে অনলাইনে খুব সহজেই আপনি মোবাইল ব্যবহার করে আপনার পেজের নামে একটা মোটামুটি চলনসই লোগো তৈরি করে নিতে পারেন সেটার উপরেও আমি একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দিব, আপনারা সেখান থেকে সাহায্য নিতে পারবেন। আপাতত একদম বেসিক যেহেতু আমি দেখাচ্ছি, তো এখানে হচ্ছে আমি গুগল থেকে একটা ছবি ডাউনলোড করে নিয়েছি। আপনারাও চাইলে গুগল থেকে আপনাদের সাথে যায় বা রিলিভেন্ট কোনো একটা ছবি ডাউনলোড করে নিতে পারেন, অথবা যদি আপনার পার্সোনাল ব্লগ হয়ে থাকে সেখানে আপনি আপনার নিজের কোনো ছবিও ব্যবহার করতে পারেন, অথবা যেটা আপনার রুচিবোধের সাথে ভালো যায় সেটা আপনি ব্যবহার করতে পারেন।
যদিও এটা এখানে সেট হয়নি ঠিক মতো, কারণ হচ্ছে যেহেতু আমি জাস্ট বোঝানোর জন্য ব্যবহার করেছি। আপনারা যখন কভার পিকচারটা অ্যাড করবেন তখন সেখানে হচ্ছে কভার পিকচারের সাইজটা একটু দেখে সাইজের সাথে কোনটা ভালো যাবে সেভাবে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। এখন দেখুন এখানে নিচে আমাদেরকে দিচ্ছে এডিট অ্যাকশন বাটন। আচ্ছা, অ্যাকশন বাটন জিনিসটা কি? অ্যাকশন বাটন জিনিসটা হচ্ছে যখন কেউ আপনার পেজের ভিতরে ঢুকবে তখন আপনার পেজকে লাইক করতে হবে বা ফলো করতে হবে কিংবা আপনাকে মেসেজ পাঠাবে, সেই বাটনগুলো উপরে শো করে। এখন আপনি ডিসাইড করতে পারবেন যে আপনি আসলে আপনার পেজের মাধ্যমে কোন কোন বাটনগুলো মানুষকে দিতে চান। তো আমি এডিট অ্যাকশন বাটনে যখন ক্লিক করলাম তখন ভেতরে দেখাচ্ছে যে কাস্টমাইজ ইওর অ্যাকশন বাটন, মানে আমি কি কি অ্যাকশন বাটন ব্যবহার করতে চাই। এখানে প্রথমটা দেখাচ্ছে হচ্ছে সাইন আপ, অর্থাৎ আপনার যদি একটা ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটে সাইন আপ করার জন্য আপনাকে নিয়ে যাবে। তারপরে স্টার্ট অর্ডার, যদি এটা কোনো রেস্টুরেন্ট সার্ভিস হয়ে থাকে তাহলে আপনি স্টার্ট অর্ডার বাটনে ক্লিক করে আপনার জন্য একটা অর্ডার ক্রিয়েট করবে আপনার কাস্টমারের জন্য। ভিউ শপটা কার্যকরী যদি আপনি কোনো ধরনের প্রোডাক্ট সেল করতে চান, তাহলে যদি আপনি একটা আপনার দোকানের মতো করেই ভিউ শপ বাটনে যদি ক্লিক করেন সেখানে গিয়ে আপনি আপনার প্রোডাক্ট এবং প্রোডাক্টের দামটা উল্লেখ করে রাখতে পারবেন, যেখান থেকে মানুষ ভিউ শপে ক্লিক করলে আপনার দোকানের অ্যাভেলেবল সামগ্রীগুলো দেখতে পারবে এবং সেগুলোর দাম সম্পর্কে জানতে পারবে। গেট টিকিটস বাটনটা হচ্ছে এমন কোনো একটা পেজের জন্য যেখান থেকে টিকিট সেল করা হচ্ছে, হতে পারে বাস, হতে পারে লঞ্চ অথবা অন্য কোনো কনসার্ট অথবা এনিথিং। তো বেসিকলি এখানে মেসেজ বাটনটি মানুষ অ্যাড করে থাকে। যদি আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ বাটনটা অ্যাড করে রাখতে পারেন। কল নাও বাটন আপনি অ্যাড করে রাখতে পারেন যে কিসের মাধ্যমে আপনাকে প্রাথমিকভাবে যোগাযোগ করবে। তো ধরুন আমি মেসেজ বাটনটা ক্লিক করে দিচ্ছি। এবার দেখুন নিচে কিছু কিছু অপশন দেখাচ্ছে, লিঙ্ক টু ইউর গ্রুপ অর অ্যাপ। আপনার যদি পেজের সাথে অ্যাসোসিয়েটেড কোনো গ্রুপ থাকে কিংবা ইউটিউব চ্যানেল থাকে অথবা অন্য কোনো কিছু থাকে তাহলে আপনি সেগুলো এখানে অ্যাড করে নিতে পারবেন। আমি বর্তমানে শুধুমাত্র প্রাথমিকভাবে মেসেঞ্জারে কিভাবে মেসেজ করতে হবে মেসেজ করার অপশনটির জন্য মেসেজ অপশনটা ক্লিক করে নিচ্ছি। তো আমি নেক্সট ক্লিক করলাম। তো এখানে আমাকে দেখাচ্ছে দিস মেক্স ইট ইজি ফর পিপল টু সেন্ড ইউ মেসেজ অন ফেসবুক। এবার আমি নেক্সট ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, এবার দেখুন আমাকে বলছে যে বিল্ড ইয়োর পেজ অডিয়েন্স, অর্থাৎ আপনার পেজটা যারা ভিজিট করবে আপনি সেই অডিয়েন্সটা ক্রিয়েট করুন। এখন প্রথমে আপনাকে নিচে এখানে যে অপশনটি দেখাচ্ছে সেটা হচ্ছে ইনভাইট ফ্রেন্ডস, অর্থাৎ আপনার ফ্রেন্ডদেরকে আপনি ইনভিটেশন পাঠাতে পারেন। তবে আমি সাজেস্ট করব যে আপনি ইনভাইটেশন শুরুতেই পাঠানোর প্রয়োজন নেই। আপনি আগে আপনার পেজটাকে সুন্দর করে গুছিয়ে নেবেন, গুছিয়ে নিয়ে সেখানে কিছু কন্টেন্ট আপলোড করবেন, এরপরে আপনি মানুষের কাছে ইনভিটেশন দিতে পারেন। তবুও আমি একদম ইনভাইট ফ্রেন্ডস অপশন থেকে একজনকে সিলেক্ট করে আমি সেন্ড ইনভাইট দিলাম। আপনি যখন এখান থেকে সেন্ড ইনভাইট ক্লিক করবেন তখন তার ফেসবুকে একটা নোটিফিকেশন যাবে। তো আমি এখন নেক্সট বাটনে ক্লিক করলাম। আপনারা খেয়াল করবেন যে অলরেডি আমাদের নিচে যে পেজ হেলথ যেটা ছিল একদম হলুদ দেখাচ্ছিল, এখন কিন্তু বেশ ভালো দেখাচ্ছে, ইট সেজ গুড। এবং এখানে এটা অলমোস্ট শেষের দিকে চলে এসেছে, গ্রিন দেখাচ্ছে, অর্থাৎ আপনার পেজটা ধীরে ধীরে কিন্তু আপনি বিল্ড আপ করে ফেলেছেন। আর কিছুক্ষণ আমার সাথে থাকুন। তো এরপর বলছে যে স্টে ইনফর্মড অ্যাবাউট ইউর পেজ। কী কী করতে বলেছে, আপনার প্রোফাইলের জন্য পেজ নোটিফিকেশান আপনি টার্ন অন করে রাখবেন, যে আপনার পেজে কোনো নোটিফিকেশান আসলে কেউ মেসেজ দিলে যাতে আপনি সাথে সাথে সেটি দেখতে পারেন। তো আমার এটাতে সিলেক্ট করা আছে, আমি আপাতত এটাতে সিলেক্ট করেই ডান ক্লিক করছি। ঠিক আছে, এইবার দেখুন আমাদের পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। এটা হচ্ছে আপনার পেজের প্রোফাইল। নিচে আপনাকে দেখাচ্ছে ওয়েলকাম টু ইউর নিউ পেজ, স্টার্ট ট্যুর। আমি একটা ট্যুর স্টার্ট করেছি যে ফেসবুক থেকেই কিন্তু আপনাকে দেখিয়ে দিবে যে এখানে কি কি করা যাবে, কিভাবে আপনি পেজে সুইচ করবেন আপনার পেজ থেকে। তো আমি এখানে নেক্সট ক্লিক করে নিচ্ছি। এইবার দেখুন আমরা মেনু বাটনে চলে যাব। মেনু বাটনে চলে যাওয়ার পরে এখানে দেখুন সুজানাস কেক হাউস, ঠিক আপনার ফেসবুক প্রোফাইলটা যেভাবে দেখায় এখানে সেভাবেই দেখাচ্ছে। তো আমি আমার সুজানাস কেক হাউসে ক্লিক করলাম। দেখুন এখন আমাদের পেজটা কিন্তু এখানে চলে এসেছে। দেখতে পারবেন যে সুজানাস কেক হাউসের নিচে আপনাকে দেখাচ্ছে 0 লাইক 0 ফলোয়ার্স, অর্থাৎ পেজ তো একদম নতুন, এখানে কোনো ফলোয়ার্স নেই বা কেউ লাইক করেনি। নিচেই কিন্তু ওই যে আমি লিখেছিলাম আর ডেলিশিয়াস কেক স্টোর ওয়্যার ইউ ক্যান সার্ভ ইউর ক্রেভিংস, ওই লাইনটা এখানে দেখাচ্ছে। মানে আপনার বায়োটা আপনার পেজের ঠিক নামের নিচেই দেখাবে, অর্থাৎ আপনি আপনার বায়োর মাধ্যমে মানুষকে শর্টলি একটা মেসেজ দিতে পারেন যে এই পেজ থেকে তারা কী কী সুবিধা পেতে পারে। ডিটেলস অপশনে গেলে আপনি সি ইয়োর অ্যাবাউট ইনফো এটার ভিতরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন ভিতরে আপনার কন্ট্যাক্ট ইনফোতে অনেক কিছু জানতে চাচ্ছে। আপনি ধীরে ধীরে আপনার ওয়েবসাইট থাকলে সেটা অ্যাড করবেন, বিভিন্ন সোশ্যাল লিঙ্ক অ্যাড করে দিতে পারেন। আপনার নিজস্ব কোনো ফোন নাম্বার অ্যাড করতে চাইলে যদি যোগাযোগ করার মাধ্যম হিসেবে ফোন নম্বর দিতে চান সেটা আপনি অ্যাড করে নিতে পারবেন।
এরপরে নিচে দেখুন আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিতে বলেছে, এডুকেশন, হাই স্কুল, কারেন্ট সিটি বা হোম টাউন কোথায় আছেন, যেমন আমরা পার্সোনাল প্রোফাইলে দিই পেজের জন্য সেটা চাচ্ছে। তো আমার সাজেশন হবে পেজে এগুলো পার্সোনাল ইনফরমেশন অ্যাড করার প্রয়োজনীয়তা নেই, যদি না আপনি এখানে পার্সোনাল ব্লগ এগুলো শেয়ার করেন। আপনার যদি কোনো বিজনেস পেজ হয়ে থাকে সেক্ষেত্রে এটা আননেসেসারি। এরপর দেখুন বেসিক ইনফোর মধ্যে কিছু জিনিস আছে যে আপনার প্রাইস রেঞ্জ কেমন, নিচে অ্যাড সার্ভিসেস আছে। ধরুন আপনি যদি কোনো পার্লার অথবা এনিথিং কোনো পেড সার্ভিস দিয়ে থাকেন, আপনি সেটার জন্য পেজ ওপেন করলে আপনাকে এখানে একটা আপনি সার্ভিস অ্যাড করতে পারেন যে আপনি এই সার্ভিস প্রোভাইড করছেন এবং আপনার এই প্রাইস। এবার দেখুন নিচে আসার পরে আপনার পেজের ট্রান্সপারেন্সির ভিতরে কি কি দেখাচ্ছে, যে এখানে আপনার একটা পেজ আইডি আছে, আপনি কবে ক্রিয়েট করেছেন এটা কিন্তু পাবলিক দেখতে পাবে, বা আপনি যদি পেজের নাম পরিবর্তন করেন কেউ চাইলে ভেতরে এসে সেটা দেখতে পারবে যে এই পেজের আগের নাম কি ছিল, পরে এটার নাম পরিবর্তন করে কি দেওয়া হয়েছে। এবং নিচে দেখেন আদার নেমস, রিলেশনশিপ, ফ্যামিলি মেম্বার্স, লাইফ ইভেন্টস, মিউজিক এগুলো অ্যাড করতে বলা হয়েছে। বিজনেস পেজের ক্ষেত্রে এগুলো আননেসেসারি, এগুলো এখানে অ্যাড করার প্রয়োজন পড়বে না। এখন দেখুন আমরা এখানে যদি ড্যাশবোর্ডে ক্লিক করেন, ড্যাশবোর্ড হচ্ছে এমন একটা জিনিস যে আপনি ফেসবুকের ভেতরে আপনার একটা পোস্ট কতটুকু এঙ্গেজ হচ্ছে, কতজন মানুষ সেটা দেখেছে, বা আপনি কতটুকু লাইক কমেন্টস পেয়েছেন, সেই জিনিসগুলো আপনি একসাথেই দেখে নিতে পারবেন। এবং এই ড্যাশবোর্ডের ভিতরে আপনি বিভিন্ন পেজের ইনসাইটস দেখতে পারবেন। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কন্টেন্টের গ্রোথ কেমন হচ্ছে সেগুলো আপনি এখান থেকে ওভারভিউ করতে পারবেন। তো আমি এরপরে চলে যাচ্ছি মেনু বাটনে আমি ক্লিক করলাম। মেনু বাটনে ক্লিক করার পর দেখুন এখানে এডিট অপশন দেখাচ্ছে। এডিট অপশনে গেলে এখানে হচ্ছে আপনি আপনার প্রোফাইল পিকচার, কভার ফটো, বায়ো এগুলো চেঞ্জ করতে পারবেন। পেজ স্ট্যাটাস বাটনে আমি ক্লিক করলাম। পেজ স্ট্যাটাস বাটনে আমরা এখানে বিভিন্ন রকমের অপশনস দেখতে পাবেন, যে কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন, কিছু কমিউনিটি স্ট্যান্ডার্ড আছে যে আপনি পেজে এই ধরনের কাজগুলো করতে পারবেন না, যেটা একটা কমিউনিটির এগেনস্টে চলে যায়। অর্থাৎ ফেসবুকের কিছু রুলস আছে, আপনি কিন্তু সাধারণ কাজকর্ম সব কিছুই করতে পারবেন। এরপরে দেখুন অনেক সময় এমন হয় যে আমরা একা কিন্তু একটা বিজনেস করি না, বিজনেসের ক্ষেত্রে আমরা আমাদের পরিবারের কাউকে সাথে নেই, অথবা আমাদের কোনো বন্ধু বান্ধব তারাও আমাদের সাথে একই সাথে কাজ করে। তো সেক্ষেত্রে পেজ যিনি ওপেন করবেন তাকে হচ্ছে অন্য কাউকে অ্যাডমিন অথবা মডারেটর বানানোর প্রয়োজন পড়তে পারে। তো সেক্ষেত্রে আপনি অন্য আরেকজনকে কিভাবে অ্যাডমিন বানাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে মোর অ্যাবাউট ইউর পেজেসের প্রথম অপশনটাই হচ্ছে ম্যানেজ অ্যাডমিনস, এবং এর পরেরটা হচ্ছে মডারেশন অ্যাসিস্ট। আচ্ছা, ম্যানেজ অ্যাডমিন অপশনে যদি আমি ক্লিক করি, এখানে দেখুন আমাকে বর্তমানে দেখাচ্ছে যে আমি হচ্ছে আমার ফেসবুক অ্যাক্সেস আছে। এখন দুই ধরনের অ্যাডমিন আপনি সিলেক্ট করতে পারবেন, একটা হচ্ছে মানুষকে আপনি ফেসবুকের জন্য অ্যাক্সেস দিচ্ছেন, আরেকটা হচ্ছে কিছু টাস্কের জন্য অ্যাক্সেস দিচ্ছেন। যে অ্যাডমিন টাস্কের জন্য অ্যাক্সেস পাবে সে হচ্ছে মোটামুটি পেজের সব কিছুই নিয়ন্ত্রণ করতে পারবে, তবে পেজের যে মেজর কোনো টাস্ক, যেমন পেজটাকে ডিলিট করে দেওয়া অথবা পেজটাকে হাইড করে দেওয়া, হাইবারনেট করে দেওয়া, এই কাজগুলো করতে পারবে না। তো আপনি যদি মনে করেন যে আপনি এমন কাউকে দিতে চান যাকে আপনি ফেসবুক অ্যাক্সেস দিবেন, সে কিন্তু ফেসবুকের থ্রুতে আপনার পেজটি ডিলিট করে দিতে পারবে। আর আপনি যদি মনে করেন যে না আপনি শুধুমাত্র তাকে টাস্ক অ্যাক্সেস দিতে চাচ্ছেন, তাহলে আপনি পিপল উইথ টাস্ক অ্যাক্সেস এই বাটনে ক্লিক করবেন। তো আমি পিপল উইথ টাস্ক অ্যাক্সেস বাটনে ক্লিক করে দেখাচ্ছি। তো এখানে আমি অ্যাড নিউ বাটনে ক্লিক করলাম। এখানে আপনাকে দেখিয়ে দিচ্ছে যে টাস্ক অ্যাকশনসের মধ্যে উনি কী কী করতে পারবে, যাকে আপনি অ্যাডমিন হিসেবে এখানে অ্যাড করবেন। তো নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পরে সবার উপরে দেখুন আমাদেরকে বলছে সার্চ বাই নেম অর ইউজার নেম, অর্থাৎ যে মানুষটাকে আপনি ফেসবুকে অ্যাড করবেন, এখানে আপনার পেজে অ্যাড করবেন, সে আপনার সাথে ফেসবুক ফ্রেন্ড হলে আপনি সহজেই তাকে খুঁজে বের করতে পারবেন। তো এখানে আমি একটা আইডির নাম দিয়ে দিচ্ছি। আচ্ছা, আইডিটি চলে এসছে, আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। নিয়ে দেখুন এখানে বলছি যে টাস্ক অ্যাক্সেসের মাধ্যমে সে কী কী করতে পারবে। তো আমি এখানে সবগুলো যদি অন করে দিই, যেগুলো আমি অন করে দিচ্ছি সেগুলো সে এখানে ম্যানেজ করতে পারবে। তো আমি এরপরে নিচে গিভ অ্যাক্সেস এই বাটনে ক্লিক করে দিচ্ছি। তো আপনি যখনই কাউকে অ্যাডমিন করতে চাবেন বা যখনই আপনি কিছু করতে চাবেন, তখন আপনাকে সব জায়গায় ফেসবুকের পাসওয়ার্ড দিতে হবে। তো আমি এখানে এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে কেউ যেন আপনার ফোন নিয়ে আপনার পেজের কোনো সেটিংস মেজর কোনো পরিবর্তন না করতে পারে, সেই জন্যই এই সিস্টেমটা করা। তো এখানে হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইলের যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটি আপনি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে আমি এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দিচ্ছি। এবার দেখুন এখানে দেখাচ্ছে যে একটা ইনভাইটেশন পাঠানো হয়েছে, অর্থাৎ আপনি যাকে সিলেক্ট করেছেন তার ফেসবুকে একটা নোটিফিকেশন চলে গিয়েছে যে আপনি তাকে আপনার পেজের
অ্যাডমিন হওয়ার জন্য রিকোয়েস্ট করছেন। এখন তিনি অ্যাকসেপ্ট করলে তিনি এই পেজের অ্যাডমিন হয়ে যাবেন এবং আপনার পাশাপাশি সেও বিভিন্ন রকমের কাজ হ্যান্ডেল করতে পারবে, অথবা আপনার পেজ যদি গুছানোর প্রয়োজন হয় সেই কাজগুলো সে করে দিতে পারবে। ঠিক আছে, আমি আর এই কাজটা হয়ে গেল। এবার এখান থেকে আমি ব্যাকে চলে যাচ্ছি। আমি সাজেস্ট করবো যে আপনার বিজনেসের বাইরে কোনো অহেতুক কোনো পোস্ট আপনি পেজে দিবেন না। সেক্ষেত্রে আপনার পেজের যে স্বকীয়তা সেই জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে। আপনি যদি কোনো বিজনেস করতে চান সেক্ষেত্রে আপনার বিজনেস রিলেটেড পোস্টগুলো আপনি পেজে করতে পারেন। শুরুর দিকে যে আপনাকে খুব ভালো ছবি ফেসবুকে দিতে হবে এমন না। আপনি যে প্রোডাক্টটি দিতে চাচ্ছেন তার একটা ফ্রেশ এবং ক্লিয়ার ছবি আপনি আপলোড করবেন, একটা বা একাধিক, কিংবা আপনি ছোট ছোট ভিডিও করে আপনার প্রোডাক্টের একটা ভিডিও বানিয়ে আপনি পেজে দিতে পারেন। এভাবে আপনার পেজে মোটামুটি 2-3টা পোস্ট হলে এরপরে আমি সাজেস্ট করব যে আপনি আপনার ফ্রেন্ডসদেরকে পেজে লাইক বা ফলো করার জন্য ইনভাইট করতে পারেন। তো ইনভিটেশনটা কিভাবে দিতে হয় সেটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আপনি পেজের এই যে 3টা ডট দেওয়া অপশন আছে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন একদম নিচে ইনভাইট ফ্রেন্ডস অপশন দেখাচ্ছে। তো আপনি ইনভাইট ফ্রেন্ডস অপশনে যখন ক্লিক করবেন তো তখন আপনাকে দেখাচ্ছে ইউ উইল সুইচ ইনটু আ প্রোফাইল উইথ ফ্রেন্ডস টু কন্টিনিউ দিলে আমার নিজের প্রোফাইলে সেটা সুইচ হয়ে গিয়েছে। এখন এখান থেকে দেখুন আমার সব ফ্রেন্ডসদের নাম চলে এসেছে। আমি যদি উপরে সিলেক্ট অল 915 দিয়ে দিই তার মানে আমার ফেসবুকের যে 915 জন ফ্রেন্ড আছে সবার কাছেই ফেসবুক থেকে একটা নোটিফিকেশন যাবে আমার পেজে লাইক করার জন্য। এটা হচ্ছে আমার নিজের আইডি থেকে আমি পেজটা যখন ভিজিট করছি তখন আমার পেজটা কিন্তু এরকম দেখাচ্ছে। অর্থাৎ আপনার ফ্রেন্ডসরা যখন এই পেজে লাইক করতে আসবে তখন তারাও এই পেজটাকে এরকমই দেখবে। তো এখানে যে লাইক অপশন আছে, লাইক বাটনে ক্লিক করলে আপনার পেজ একটা লাইক হয়ে গেল এরকম। এখন আমি আবারও আমার পেজ একটু সুইচ করে চলে যাই। সুইচ কিভাবে করবেন, এই যে আপনার প্রোফাইলের বাটনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আপনার নামের পাশে একটা সাইকেল একটা সাইন দেখা যাচ্ছে। তো আমি এখান থেকে নিচে চলে যাচ্ছি। নিচে ক্লিক করার পরে দেখুন আমার যতগুলো পেজ অ্যাক্টিভ আছে সেগুলো শো করছে। তো আমি সুজানাস কেক হাউসে ক্লিক করে নিচ্ছি। এখন আমি সুজানাস কেক হাউসের অ্যাডমিন হিসেবে যে প্রোফাইল সেই প্রোফাইলটাতে চলে এসেছি। তো আমি এখানে কিছু, যেহেতু নতুন পেজ ফেসবুক থেকে বারবার বিভিন্ন রকমের পপ আপ আসতে পারে, তো এগুলোতে ঘাবড়ানোর কিছু নেই, পড়ে দেখতে পারেন অথবা স্কিপ করে দিতে পারেন বা নেক্সট দিয়েও সামনে চলে যেতে পারেন। তো সুজানাস কেক হাউস প্রোফাইলের ভিতরে যখন আমি ঢুকলাম, ওই যে আমি একটু আগে লাইক দিয়েছি, তো এখানে 1 লাইক অ্যান্ড 1 ফলোয়ার এটা দেখাচ্ছে। দেখুন দেখছি বলছে হাউ হেলদি ইজ ইউর পেজ, এবং মোটামুটি পেজ হেলথ দেখাচ্ছে গুড। নিচে কি দিচ্ছে বলেছে রাইট আ ওয়েলকাম পোস্ট, হ্যাঁ আপনি একটা ওয়েলকাম পোস্ট দিতে পারেন। আফটার দ্যাট এখানে বলছে কানেক্ট হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট, আপনি একটা হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট এখানে কানেক্ট করতে পারেন যাতে মানুষ এই হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করলে আপনাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিতে পারে। আর আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে সেখানে আপনি ওয়েবসাইটটা লিঙ্ক আপ করতে পারবেন। তো এই হলো মোটামুটি আমাদের একটা পেজ তৈরি হয়ে গিয়েছে। এখন আপনি এই পেজে ভালোভাবে পোস্ট করতে পারবেন। ধীরে ধীরে আপনার পেজের লোগো অ্যাড করে নিতে পারবেন, কভার ফটো অ্যাড করে নিতে পারবেন, যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে কিন্তু আপনি আপনার পেজটাকে গুছিয়ে নিতে পারবেন। এই 3 ডট বাটনটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে একদম নিচে আমাকে দেখাচ্ছে ইয়োর পেজ লিঙ্ক। আপনি যদি এখান থেকে কপি লিঙ্ক বাটনটাতে ক্লিক করেন দেখাবে লিঙ্ক টু পেজ কপিড, অর্থাৎ এই লিঙ্কটা হচ্ছে আপনার ফেসবুক পেজের লিঙ্ক। আপনি চাইলে মেসেঞ্জারে আপনার ফ্রেন্ডকে পেস্ট বাটনে ক্লিক করলে এই লিঙ্কটা পেস্ট হয়ে যাবে, তখন মেসেজ পাঠিয়েও বলতে পারেন যে এটা হচ্ছে আমার পেজের লিঙ্ক, আপনারা হচ্ছে বা তুমি হচ্ছে আমার পেজটা এসে ভিজিট করে দেখতে পারো। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। যদি আমাকে কিছু জানানোর থাকে অথবা কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে একটা কমেন্ট ড্রপ করে রাখবেন। এছাড়াও আপনার আশেপাশে যদি কারোর ফেসবুক পেজ ওপেন করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হয় তাহলে তাদের সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না। লাস্ট অফ অল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি সামনে আরও এরকম ভালো ভালো ভিডিও আপনারা দেখতে চান। থ্যাংক ইউ সো মাচ, সময় নিয়ে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।